একটা নিকৃষ্টতম দেশে পরিণত হইতেছে বাংলাদেশ। এখনই যদি এই ভয়াবহ পাপাচার বন্ধ করা না যায়, তাহলে আল্লাহর হুকুমেই ধ্বংস হইয়া যাবে এই মানচিত্র। যে জঘন্যতম পাপের কারণে হযরত লূত আলাইহিস সালামের যে উম্মতকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে একেবারে ধ্বংস করে দিছিল, যে সমকামিতার কারণে উল্কা বৃষ্টি, ভূমিকম্প, মাটি উল্টাইয়ে পুরো জাতিকে মাটির নিচে চাপা দিয়ে ধ্বংস করে দিছিল মহান রব্বুল আলামিন। আর আজকে সেই সমকামী, সেই বলাৎকার, এমন জঘন্য পাপ কাজ মাঠে ঘাটে না, মসজিদে মাদ্রাসায় হইতেছে, যেখানে কোরআন শিক্ষা করা হয়, আল্লাহর এলেম শিক্ষা দেওয়া হয়, সেই সমস্ত জায়গায় এই পাপ ধীরে ধীরে আকাশ চুম্বিতে পরিণত হইতেছে। গত এক মাসে 117টা বলাৎকারের ঘটনা ঘটছে। এই একটা বলাৎকারের ঘটনা কোনো সাধু করে নাই, কোনো সন্ন্যাসী করে নাই, কোনো প্রফেসর করে নাই, কোনো আউলিয়ার স্থানে যে মাজারগুলাতে আছে, কোনো মাজারে খেদমতালা লোক করে নাই। ওই যে কওমি মাদ্রাসার মধ্যে থাকা যে ওস্তাদরা আছে, সেই ওস্তাদে করছে, সিনিয়রকে জুনিয়রে করছে। অথচ দেখেন এই কওমি মাদ্রাসায় বলাৎকার এবং ছোট ছোট মেয়ে বাচ্চাদের ওস্তাদ কর্তৃক ধর্ষণের ঘটনা বন্ধের বিষয়, এবং এটা যে কতটা জঘন্য নিকৃষ্টতম কাজ এবং ভয়াবহ পাপের কাজ, সেই বিষয়ে কোনো ওয়াজ কিংবা বক্তব্য আহমদুল্লাহর মিজানুর রহমান আজহারিরা বলে না। আহমদুল্লাহ বলে শরিয়া আইন হইলে বন্ধ হবে। কোন শরিয়া আইন? আফগানিস্তানের শরিয়া আইন। যে শরিয়া আইনে ধর্ষণের ঘটনা প্রমাণ করতে হইলে 4 জন প্রত্যক্ষদর্শী লাগবে, তাদের সাক্ষী লাগবে। মানে ধর্ষক যখন ধর্ষণ করে 4 জন মানুষকে দাঁড় করায় তিনি ধর্ষণ করে। আফগানিস্তানের শরিয়া আইনে কি বলা আছে? নারীদের পিটাইতে পিটাইতে নারীদের ফাজরের হাড় ভেঙে ফেলতে হবে। যত সময় হাড় না ভাঙবে তত সময় পিটাইতে পারবে। আমরা দেখতেছি গড়ে 4 জনের ভিতরে 3 জনই এক বেলা ভাত খাইতে পারে না। গড়ে 75% জনগণ সেই দেশে না খাইয়া বিপর্যস্ত অবস্থা, এবং বাপেরা দেখতেছি তাদের কন্যা সন্তানকে আর একজন ধর্ষকের কাছে বিক্রি করে দিতেছে। এই দিকে নিতে চাইতেছে আহমদুল্লাহর মিজানুর রহমান আজহারিরা বাংলাদেশটাকে। মনে রাখেন সচেতন নাগরিক, আপনারা যদি এই মাদ্রাসার মধ্যে যেখানে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, ধর্মীয় শিক্ষার কথা বলা হইয়া ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করা হয়, ধর্ষণ করা হয়, এইটা বন্ধের জন্য যদি সাধারণ জনগণ এখন থেকে সচেতন না হইয়া বরঞ্চ আপনার ছেলেকে যেন বলাৎকার করতে পারে, ছোট্ট বাচ্চাটারে যেন পিছন ছাড়ে এবারে খোপলা বানাই দিতে পারে, আপনার কন্যা সন্তানটাকে যেন ওস্তাদ কর্তৃক ধর্ষণের শিকার হইতে পারে, সেই কারণে যে মাদ্রাসায় দিতেছেন, সচেতন হইতেছেন না, বন্ধের জন্য আপনারা সচেতন হইতেছেন না, এই জাতি ধ্বংস হবে আল্লাহর অভিশাপে। লূত আলাইহিস সালামের যে একবারে উম্মতদেরকে আল্লাহ উল্কা বৃষ্টি এবং ভূমিকম্পের মাধ্যমে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক সেইভাবেই এই জাতিও ধ্বংস হয়ে যাবে যদি এখনই এইটার লেঙ্গুর টাইনা না আনা যায়। নিউজের এই লিঙ্কটা একটু ভালো করে দেখেন। নারায়ণগঞ্জ চাষারার এই হুজুরে 12 জন ছোট্ট বাচ্চা শিশুকে ধর্ষণ করছে। প্রত্যেকটা মেয়ে বাচ্চা শিশুকে ধর্ষণের পরে আবার বলছে এই কথা কাউকে বলবা না, বললে তুমি জাহান্নামে চলে যাবা। এমনকি কোরআন ছুঁয়ে শপথ করাইছে যে এই কথা কারো কাছে বলা যাবে না। প্রত্যেকটা বাচ্চা 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 5ম শ্রেণীর বাচ্চাগুলা মগজ খাটাই একবার একটু চিন্তা করে দেখেন, এই সকল কওমি মাদ্রাসায় যে ছোট্ট বাচ্চাটা বলাৎকারের শিকার হয়, ওর ব্রেনের মধ্যে কি ঢোকে? ও যে ধীরে ধীরে একজন বলাৎকার হবে না, ও যে আর একজন, এইটা যে কি মজা না জানি এটার মধ্যে কি আছে, এই জন্য ও যে একজন বলাৎকারে পরিণত হবে না। মাওলানা বানানোর জন্য, মুফতি বানানোর জন্য মাদ্রাসায় দিলেন ওস্তাদকে, ওস্তাদের কাছে ওস্তাদ তো বলাৎকার করিয়া আপনার পোলারে বলাৎকার বানাই মাদ্রাসা থেকে ছাইড়ে দিতেছে। সেইটা হইতেছে কিনা খোঁজ নেন। গত এক মাসে 117টা বলাৎকারের ঘটনা, একজনও বাউল শিল্পীরে পাই নাই। সব যারা যারা বলাৎকার করছে প্রত্যেকটা দাড়ি টুপিওয়ালা। প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস যেখানে শিক্ষা হয়, চিন্তা করেন কত বড় ধর্ম অবমাননা। এটিকে ধর্ম অবমাননা হয় না? দাড়ি টুপি রাইখা পাঞ্জাবি পয়রা যারা বলাৎকার করে, এটাকে নবী রাসূলের সুন্নতের অবমাননা হয় না? আল্লাহর অভিশাপে ধ্বংস হতে না চাইলে, দেশ জাতি ধ্বংস হওয়ার আগে এর বিরুদ্ধে সোচ্চার হন, প্রতিবাদ করেন। এই আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারের বিষয়ে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন যে তোমরা কওমিতে বলাৎকারের বিষয়ে কেন কথা বলো না? কোন শরিয়া আইনের আইনে কথা বলতেছো? যে সমস্ত পশ্চিমা দেশ সহ সারা বিশ্বের যে সমস্ত দেশে, এই যে সিঙ্গাপুরের মতো দেশে, ভিয়েতনামের মতো দেশে, সেগুলো তো মুসলিম দেশ, সেখানে তো শরিয়া আইন চলে না। তাহলে সেখানে কেন বলাৎকারের ঘটনা ঘটে না? সেখানে কেন ধর্ষণের মতন ঘটনা ঘটে না? অন্যান্য আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন, সেখানে বলাৎকারের ঘটনা পান, ধর্ষণের ঘটনা পান, যেটা বাংলাদেশের মধ্যে সর্বত্র রকমের ছড়িয়ে গেছে, ভাইরাসের মতো ছড়াই গেছে অধিকাংশ কওমি মাদ্রাসার মধ্যে। আর এই বিষয়গুলো নিয়ে কোনোভাবে, এই যে মামুনুল বলেন,
এই কাজী ইব্রাহিমের বদমাইশের কথা বলেন, এই যে তারেক জানোয়ারের কথা বলেন, এই আহমদুল্লাহর কথা বলেন, মিজানুর রহমান আহাজারীর কথা বলেন, এরা একজনও কথা বলেন এই বিষয় নিয়ে।